আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের দল, তোমরা শুনো, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, আর শরীরের যাকাত হলো এই রোজা। 12টি মাস 11টি মাস খেয়ে তুমি মোটা তাজা হয়েছো, স্বাস্থ্য হয়েছে, গোস্ত বলাইলা, স্বাস্থ্য হয়েছে। এই 11টি মাসের কাফারা হিসেবে তুমি রমজানে 1 মাস সিয়াম সাধনা করো, কিন্তু রোজা রাখলে পরে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। অনেক রোগ থেকে, তার মধ্যে একটা ধরেন ডায়াবেটিস আমাদের আছে। ডায়াবেটিস এই মনে করেন রমজানের বাহিরে আমাদের ডায়াবেটিস অনেক সময় হাই থাকে, আর রমজান মাস আসলে মাপ দিলে অনেক কমে যায়। আলহামদুলিল্লাহ, অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। রমজান একটা ইবাদতের মাস। আমরা পর্যাপ্ত পরিমাণে ইবাদত করে সেই মনিব, সেই ক্রিয়েটর যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার সান্নিধ্য, তার খুশি যেন আমরা সকলে করতে পারি। চিল্লাইয়া বলুন আমিন। এখন শরীরের যাকাত হচ্ছে কি? রোজা। শরীরের যাকাত কি? সবাই বলেন রোজা। কথাটা কার? রাসূলের। কথাটা কার? রাসূলের। রাসূলের কথা মানতে হবে না? আমরা যেন গোপনে লাঞ্চ না করি, এই অভ্যাসগুলি যেন আমাদের নিকট থেকে পরিত্রাণ আমরা দিতে পারি। কারণ 11টি মাস তো দিদারসে খান, কেউ না করে না। ভাই, এই কথাগুলো আগে বলি আমার জন্য, আমি নিজে আল্লাহর কাছে হেদায়েত পাওয়ার জন্য আমি কথাগুলো নিজেকে বলি, এরপরে আপনাদেরকে আমি নিজে সংশোধন হওয়ার জন্য আমি বলছি, আমি সহ সবারকে এই কথাগুলো। কারণ 11টি মাস আমরা যেভাবে খাই, কেউ আমাদেরকে না করে না। আর 1টি মাস সিয়াম সাধনা করার জন্য আল্লাহ অর্ডার করেছেন। এটা তো আমরা ডিনাই করতে পারি না। আমরা যেহেতু মুসলমান, আল্লাহ পাকের খাঁটি বান্দা, নবীর উম্মত, আল্লাহ পাকের কথাগুলি কিভাবে অ্যাবাউট করুন, কিভাবে আমরা ফেলে দিব, সম্ভব নয়। আমরা যারা এখনো রোজা রাখা আরম্ভ করি নাই, আজ থেকে প্রতিজ্ঞা করব, আল্লাহ পাক রব্বুল বাকি রোজাগুলি যেন আমাদেরকে সহি সালামতে রাখার মতো, এবং দিনের রোজা রাতে তারাবি যেন জামাতের সাথে আদায় করতে পারি। চিল্লাই বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম রাত যখন আগমন করে, তখন আসমানের রহমতের দরজাগুলি ওপেন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটাও বন্ধ থাকে না। আমারও নবী বলেছেন, একটাও বন্ধ থাকে না। এরকমের রমজানের শেষ তারিখ পর্যন্ত খোলা থাকে। বান্দা রহমতের মধ্যে, আল্লাহ পাকের রহমতের মধ্যে হাবুডুবু খাইতে থাকে। আলহামদুলিল্লাহ, এই রহমত ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, এই রমজান মাসে রাতের বেলায় যে মুমিন বান্দা বান্দি তারাবি নামাজ আদায় করবে, বান্দার আমল নামায় প্রত্যেকটা সেজদার পরিবর্তে ১,৫০০ সওয়াব প্রদান করবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আসতে হইল কেন? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত? ১,৫০০ সওয়াব প্রদান করবেন। এখন আমরা কত রাকাত পড়ি? 20 রাকাত নামাজ পড়ি। 2 রাকাতে কয়টা সেজদা? 4টা। কয়টা? 4টা। 20 রাকাতে কয়টা সেজদা হয়? 80। 4 কুড়ি 80। এখন আমরা দৈনিক 20 রাকাত তারাবির নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় 1,20,000 সওয়াব প্রদান করেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কত? 1,20,000। এখন 1,20,000 প্রতি রাতে তারাবির বিনিময়ে পাইতেছি, এবং 1,20,000 গুণ 30 দিলে কত হয়? 3,60,000। কত? 3,60,000 আমল নামা আমাদের প্রদান করে দিবেন। সওয়াব রেসানি জোরে হবে না? আসতে সুবহানাল্লাহ। কত? 3,60,000 সওয়াব রেসানি আমাদের আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার,
এখন আমরা 8 রাকাত পড়ব। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এই 20 রাকাত নামাজ শুরু হয়েছে, 20 রাকাত তারাবি নামাজ শুরু হয়েছে। আমরা সকলেই 20 রাকাত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। বললে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। যেহেতু যেই সওয়াবের কথা বললাম, এখন যদি সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ যদি হয়, তবে এই সওয়াব থেকে সে বঞ্চিত হবে না। আশা রাখি, আশা রাখি এই সওয়াব থেকে সে বঞ্চিত হবে না। যেহেতু 20 রাকাত তারাবি পড়ে যদি আমি প্রতি রাতে 1,20,000 আমল নামায় আমাদের জমা হয়, কি সওয়াবের শ্রেণী আমাদের আমল নামায় জমা হয়, 30 দিনে আমরা পাবো 3,60,000। এই সওয়াব কে ছাড়ে? কে ছেড়ে দিবে? এটা ছাড়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী যেন আমাদের এই আমলগুলি হওয়া চাই ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন এই রমজানের রোজার বদৌলতে যারা রোজা রাখবে, এই রোজা রাখবে যারা, তাদের জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করা হবে, ইয়াকুত পাথরে একটি বাড়ি নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। একটি বাড়ি নির্মাণ করা হবে, সেই বাড়িতে 60,000 ফটক থাকবে। প্রত্যেক ফটকে লাল ইয়াকুত স্বর্ণের মণ্ডিত এক একটা করে কক্ষ থাকবে, এক একটা করে রুম থাকবে। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা বান্দি রমজানের প্রথম রোজা রাখবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত যেটা গত হয়ে গেছে, অতীত ওই রমজান পর্যন্ত বান্দা যত অপরাধ করেছে, গুনাহের কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ রাসূল কথাটা কি বলবেন, আমি আবার রিপ্লাই করছি। আল্লাহ রাসূল বলছেন যে বান্দাবান্দি রমজান মাসের প্রথম রোজা রাখলো এবং গত বছরে যে আমরা রোজা রেখেছি, গত বছরের রমজানের প্রথম, এই রমজানের প্রথম, এর মধ্যে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা এর বদৌলতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং 1 থেকে 30 পর্যন্ত আমরা রোজা রাখবো। আবার গত বছর আমরা 1 থেকে 30টি রোজা রেখেছি, তার মানে আমরা একদম নিষ্পাপ হয়ে যাবো, আমাদের আমলনামায় কোনো গুনাহ থাকবে না। এই যে গত বছরে এই ফাঁকে যত আমাদের দ্বারা গুনাহ হয়েছে, আমাদের আমলনামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা বুঝছেন? যে এই রমজান থেকে গত রমজান পর্যন্ত আমরা যে অপরাধ করেছি, অন্যায় করেছি, এই রমজানের বদৌলতে, এই রমজান রাখার কারণে আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ সমূলে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।